আর এই বড়াগুলো কি বুঝতে পারছেন? দুর্দান্ত লাগে এই বড়াগুলো। We, the students of Angel International School, নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, ঘড়িতে এখন 2টো বাজে। তাড়াতাড়ি স্নান ধান করে নিয়েছি। 4 দিন পরে দিদি আজকে কাজ করতে এসছে, তো ভালোই হয়েছে। আজকে পরিশ্রমটা একটু কম হয়েছে। আজকে সকাল থেকে ভীষণ টেনশনে ছিলাম, জানেন, দিদি কাজ করতে আসবে কি আসবে না। 4 দিন তো কাজ করতে আসেনি, আজকে আসবে কি না। তাই না, আমি আর কি রান্না বান্না সেরকম কোনো ঝামেলা করতেই পারিনি আজকে। যদি ঘর মুছতে হয়, যদি কাজ করতে হয় সব, তাহলে তো রান্না করতে গেলে তো আর এগুলো করাই হবে না। সেই জন্য আজকে একদম সিম্পল রান্না করেছি। তা দিদি কাজ করতে এসছে, ফোন তোলেনি বলতে ও ফোনে নাকি রিং হয়নি। যাই হোক, কিছু একটা ব্যাপার হয়েছে, ফোনের গন্ডগোল হয়েছে। তা কাজ করতে এসছে। রান্না বান্না একদম সিম্পল করেছি, দেখাচ্ছি আপনাদেরকে আমি আজকে কি রান্না বান্না করেছি। আর আজকে সন্ধ্যাবেলার দিকে আপনাদের দাদা আর বাবু যাবে স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে, যাবে। আমি যাব না, চিঙ্কিটা একা থাকতে পারবে না, জানেন। ওকে কারো কাছে রেখেও যাব না, ও আমার কাছেই থাকবে। আপনাদের দাদা আর বাবু যাবে। বাবুদের প্রতি বছরই এই নভেম্বর মাসে, জানেন, এক্সিবিশন হয়, তারপরের দিনই অ্যানুয়াল ফাংশন হয়। 2 দিন একদম জমজমাটি একদম স্কুল। প্রত্যেকটা স্টুডেন্ট আসে, মা বাবা আসে, সবাই আসে, খুব মজা আনন্দ হয়। তা আজকে যাবে বাবু আর ওর বাবা যাবে, ভিডিও করে আনবে কিছু, আপনাদের সাথে শেয়ার করব কিরকম কি হলো না হলো। চলুন তাহলে কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে, উচ্ছেটা একদম কম তেল দিয়ে এইভাবে একটু ভাজা করে জল দিয়ে সেদ্ধ করে মাখা করে করেছি। আর এই যে আলুর দম করেছি, মটরশুঁটি দিয়ে, নতুন আলুর দম, ঘি গরম মশলা সব দিয়ে। বললাম না কাজ করতে আসবে কিনা বুঝতে পারছি না, সেই জন্য রান্না বান্নার বিশেষ কোনো ঝামেলাই করিনি। আর এই বড়াগুলো কি বুঝতে পারছেন? দুর্দান্ত লাগে এই বড়াগুলো। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা। আর কালকের একটু ডাল ছিল, ওটা এখন একটু গরম বসালাম, ভুলে গেছি গরম করতে। আর এই যে পাঁপড় ভাজা, আর এই যে হাঁড়িতে রয়েছে সাদা ভাত। এই আজকে মেনু দুপুরের। ভালোই, খারাপ না বলুন। আলুর দম, কুমড়ো ফুলের বড়া, সাথে টমেটো দিয়ে ডাল আর উচ্ছে, ব্যাস। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে পরে আবার আপনাদের সাথে দেখা করছি। এই যে বন্ধুরা, আপনাদের সকালে বলছিলাম না আজকে বাবুদের স্কুলের অ্যানুয়াল ফাংশন আছে, তাই আমি তো যাইনি, আপনাদের দাদা আর বাবু গিয়েছে। আপনাদের দাদাই কিছু ভিডিও তুলে এনেছে, তা পুরোটা তো শেয়ার করতে পারবো না, যতটা শেয়ার করব আপনারা দেখবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর জানেন তো এই অনুষ্ঠানগুলোতে কোনো রকম কোনো সাউন্ড দেওয়া যায় না, বুঝতেই পাচ্ছেন, সেই জন্য সাউন্ড ছাড়াই দিচ্ছি। আর দেখুন, শুধুমাত্র স্কুলের টিচার আর স্টুডেন্টরা একসাথে কি সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিয়েছে। আর এই দেখুন, স্কুলের ছাত্রছাত্রীরা সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে। কি সুন্দর তার মিউজিক, সাথে সাথে তাল মিলিয়ে লাইটিং, দুর্দান্ত লাগছিল শুনতে। উদ্বোধনী সঙ্গীতের পর না, জানেন তো, কৃতি ছাত্রছাত্রীদের অভিভাবক সহ পুরস্কৃত করা হয়েছে। আর আমাদের পশ্চিম বর্ধমানের সম্মানীয় ডিএম স্যারের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুরু হয়। দেখুন, এখানে আমাদের স্কুলের সম্মানীয় ডিরেক্টর স্যার, প্রিন্সিপাল ম্যাম, আরো অনেক সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত আছেন। চলছে সমবেত স্বরে গায়ত্রী মন্ত্র পাঠ। শুভ সন্ধ্যা। So once again, we, the students of Angel International School, are back to set fire on the stage with our dazzling and energetic performances. Your blessings, Our privilege, your expectations, our performances, your satisfaction, our desire, your praises, our greatest honor. এই যে মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল, এখন চলছে ইনস্ট্রুমেন্টাল পারফরমেন্স। স্কুলের ছাত্ররা সমবেতভাবে বাদ্যযন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের নতুন পুরনো গান পরিবেশন করছে। এই অনুষ্ঠানের থিম হলো ইন্দ্রধনুষ,
মানে আমাদের মহান ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের যে বৈচিত্র্যময় সংস্কৃতি লোকাচার তাকেই ছাত্রছাত্রীরা তুলে ধরছে। বন্ধুরা, সাউন্ড দিয়ে যদি আপনাদের একটু শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন কি উচ্চমানের সব পারফরমেন্স, সত্যিই অসাধারণ। এই যে নৃত্যটি দেখছেন, এখানে গণেশ বন্দনা করা হচ্ছে। দেখুন কি ভালো লাগছে না? তবে এটা তো আমরা সবাই জানি, প্রত্যেকটা ভালো কাজের পেছনে রয়েছে একনিষ্ঠ অনুশীলন ও সুদক্ষ তত্ত্বাবধান। আসানসোল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজমেন্ট ও প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানগুলো পরিবেশন করে বলেই এগুলো এত উচ্চমানের হয়। দেখুন চলছে কচি কাচাদের ডান্স পরিবেশন। এত কিউট লাগছে না যে বন্ধুরা কি বলবো। এই দেখুন এইবার পরিবেশিত হচ্ছে আমাদের বাংলার কিছু লোকসঙ্গীত ও লোকনৃত্য। প্রত্যেককে কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর সাজগোজ অসাধারণ অসাধারণ। এরা কিন্তু সবাই ক্লাস 3 থেকে 5-এর বাচ্চা, কিন্তু কি দারুণ তাদের উপস্থাপনা। একই ছন্দে একই তালে সবাই নৃত্য পরিবেশন করছে। এখন চলছে কত্থক পরিবেশন। আহা, শুধু একবার অ্যাম্বিয়েন্সটা অনুভব করুন। এই দেখুন বন্ধুরা, আমাদের হরিয়ানা প্রদেশের নৃত্য পরিবেশন হচ্ছে। আপনাদের বললাম না, এই অনুষ্ঠানের থিম ইন্দ্রধনুষ। আমাদের মহান ভারতবর্ষের সমস্ত প্রদেশের লোকাচার ও লোকসঙ্গীতকেই এখানে তুলে ধরা হচ্ছে। এখন চলছে রাজস্থানের নৃত্য। এবার দেখুন বন্ধুরা, আমাদের ভারতের আরও একটি জনপ্রিয় সঙ্গীত কাওয়ালি কি সুন্দরভাবে ছাত্রছাত্রীরা উপস্থাপন করছে। অসাধারণ অসাধারণ। এবার দেখুন মহারাষ্ট্রের ট্র্যাডিশনাল ডান্স লাভানি। আর এইবার আমাদের প্রভুর রাসলীলা কি যে সুন্দর উপস্থাপিত হয়েছিল বন্ধুরা, যে কি বলবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।